হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকাল চলে এসেছি। তবে সকাল থেকে এই যে নতুন ঘরে এসে ভিডিওটা আজকে শুরু করছি। আর ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর ওই দিকের মেঘটা কি দারুণ করেছে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালো আছি। আর ছাদটা একবার দেখতে এলাম যে কতটা কি পরিষ্কার হয়েছে। দাগগুলো রয়ে গেছে এখন। অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু দেখলো তো, দেখো মাটিটা দেওয়ার জন্য এই যে এই দাগগুলো রয়েই গেল। এগুলো কি উঠে যায়? উঠে না। আর এবার ভালো করে ঘষতে হবে। এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে মাটিগুলো বসে গিয়েছে। এই দিকটা কত পরিষ্কার হয়ে গেছে দেখো, এই দিকটা নোংরা হয়ে আছে। তো যাই হোক, পরিষ্কার অনেকটাই হয়ে গেছে, শুধু এই দিকটা বাকি আছে। এই দিকটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো চলো মুখটা ধুয়ে নিই, তারপর আবার কথা হবে। বন্ধুরা, এখন সময় প্রায় 7:45 বাজে এখন। তো দেখো কত রোদ্দুর দিয়েছে, মানে মেঘলা মেঘলা সকাল থেকে করেছিল, আর এখন মেঘটা দেখো পুরো পরিষ্কার আর প্রচণ্ড রোদ দিয়েছে। দেখো রোদের জোর দেখছো। আর ওখানে কেচে নিয়ে এসেছি, এখনও মেলা হয়নি, মেলবো। আর তার আগে তোমাদেরকে দেখায় আছে গ্যাসের মানে ওভেনের কাজটা একটু ভালো করে ক্লিন করলাম। এই যে দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই জায়গাগুলো পুরো নোংরা হয়ে গেছিলো, তো সেই জন্য আর কি ভালো করে মানে কাগজ পেতে এগুলো আবার রেখেছি, ভালো করে এগুলো মুছে নিয়েছি। তবে অতটা আর উঠছে না, তেলের চিটটা পুরো বসে গেছে। সাবান গুঁড়ি জল দিয়ে উঠালাম, তবু উঠেনি। তো গ্যাসের ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যেটা পাতা ছিল সেটা তুলে দিয়েছি। আসলে এই জায়গাটা কীরকম সত্যি গেছে, তো সেই কারণে তুলেছি। আর ওটা কেচেও দিয়েছি। ওটা আবার পরে মানে ইয়ে করা হবে আর কি, পাতবো শুকিয়ে গেলে। তো এখানটা কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর এখানে আদি দেখো কোলা খেলো, কোলা খাওয়া হয়ে গেছে ওর। আদি কি খেয়েছো? কি খেয়েছো? কলা। কে খাই দিল? বাবা। বাবারি, শুনতে পেলে ওর কথা। আর এদিকে চলো, তোমাদের দাদাভাইয়ের ব্যাগটা গুছিয়ে দিতে হবে, এখনো গোছ করানো হয়নি। তো সুন্দর করে দেখছি বিছানাটা বাগিয়ে দিয়েছে, এটা তো ওরই ডিউটি, ঠিক আছে। আর কালকে ভ্রু প্লাগ করে আসার পর আমার দেখো ভ্রুগুলো একটু বেশি সরু হয়ে গেছে। এখানে দেখতে পাবে না, এখানে দেখায়। এই যে দেখো একটু বেশি সরু হয়ে গেছে মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের কিন্তু মানে ওর মানে কাকিমার কাছে না করলে আমার পোষায় না। তাতে যত বড় বিউটি পার্লারই থাক, কিন্তু কাকিমার কাছে যেতেই হবে। তো ঠিক আছে, পরে আবার কথা হবে। তো বন্ধুরা, তোমরা তো আগেই দেখে নিলে যে আমি ভ্রু প্লাগ করেছি। সেই জন্য বিউটি পার্লার গেছিলাম, কাল সন্ধ্যাবেলায় গেছিলাম। তো ভিডিওটা করা হয়েছে, তাই ভাবলাম আজকেই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো মানে ভিডিওটা করা আছে, এটা লাস্টে দেবো, মানে বিকাল দিকে ভিডিওটা দেবো। সারাদিন কি করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, তারপর বিকেলে ওইটুকুন ভিডিও দিয়ে দেবো যে বিউটি পার্লার গেছিলাম, কি করলাম, কোথায় গেছিলাম, আর কোথায় গেছিলাম, সেগুলো সবই দেবো। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। আর এখন আমি বসে আছি, রান্না চাপাবো, আদি স্কুল যাক তারপর। তো বন্ধুরা দেখো, কালকে বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখো জল ঢুকে গেছিলো। তো এই জায়গাটা ভালো করে ক্লিন করি। এখানে কাঠগুলো ছিল, বার করেছি। তারপরে এই যে দেখো এগুলো সব ছিল, দেখো কাঁথা কুথুরি যারা ছিল সব বার করেছি, এগুলো সব রোদে দিয়েছি, সব ভিজে গেছে। আর এখানে ঘুরতে কাঠ বার করেছি, আঁচ দেবো। আঁচ মানে উনানটাও আজকে ভালো করে পরিষ্কার করলাম। আর এতগুলো দেখো কাঠ কয়লা বেরিয়েছে, দেখো ভালো করে পরিষ্কার করলাম, সব জলে ভিজে গেছে। তো চলো ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। এগুলো কি করছো তুমি? গোটা ছড়িয়ে কি করেছো সোনাই? এই এই আদি, ই বাবা, আমার মুখটার কি অবস্থা করেছে দেখো। আমাকে মাখাচ্ছিল, দেখো গোটা হাত। ওকে শুধু একবার প্যান্ট পরাতে গেলাম স্কুল যাবে বলে, তো এরকম করে সব মাখিয়েছে আমাকে। তো বদমাইশ ছিল, হয়েছে না। তো দেখো বন্ধুরা, রান্না বান্না করছিলাম, আর সেই টাইমে এই যে জল চলে এসছে। সব কিছু ঢুকিয়ে নিয়েছি, উনুন যেমন করে ঢাকা দিয়েছি। এখানে কাঠগুলো ঢেলেছিলাম, সব পুড়িয়েছি। আর এই জায়গাটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর কাঠগুলো এটার উপর চাপিয়ে রেখে দিয়েছি। আর যে বাজে কানি ছেঁড়া আড়ে ছিল সেগুলো সব ফেলে দিয়েছি। আর দুষ্টু মিষ্টি এখন ঘুমাচ্ছে, দেখো দেখো কি সুন্দর ঘুমাচ্ছে দুজন মিলে। আর আদি ওই যে বাবা এসছে,
ওই সকল করছে কি। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এই যে ডিমের ঝোল হয়ে গেছে, আর এখানে এই যে পোস্ত হচ্ছে, এখন পোস্ত দিইনি, পোস্ত বাটা আছে। এই যে চলো রান্নাটা করে নিই, বাসন ধুতে আছে। তো এটা হচ্ছে তারপর মানে আগের দিনের ভিডিও। আমি গেছিলাম পার্লারে, তো কাকিমা আমার পিছনে লুকিয়ে আছে, কেউ কিন্তু দেখতে পাবে না। তো যাই হোক, ওখান থেকে আসার পর একটুখানি ভাবলাম ফুচকা খেয়ে যাই। তো এই ফুচকা খেতে এসে মাথাটা আমার গরম হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমার মুডটা কত গরম। আসলে একটা ছেলে ছিল, সে হয়তো লক্ষ্য করেনি তোমাদের দাদাভাইকে, তো আমাকে শুনিয়ে শুনিয়ে কিছু একটু বলছিল, তো তখনই আমি আর কি মুডটা দেখালাম। তারপর তোমাদের দাদাভাই যখন ফোনের ফ্ল্যাশটা জ্বালালো তখন হয়তো দেখতে পেয়েছে। পরে দেখতে পাওয়ার পর মানে লোকটা আর কি তখন মানে আর কোনো কিছু কথা বলেনি। তো তখন আমার মানে ফুচকা কি খাবো, মাথা গরম হয়ে গেছিলো। তো ইয়ার্কি মারছিল, মানে যে ফুচকা দিচ্ছিলো মানে সে তো আমার চেনা পরিচয় হয়, তার সাথে আমি ইয়ার্কি মারছিলামই। তো ও আর কি মানে কি যে কথা বলছিল জানি না, তবে আমাকে শুনে শুনে বলছিল, তো সেই কারণে মাথাটা একটু গরমই হয়ে গেছিলো। তো তারপরে আসার পর আর কোনো কিছু ভিডিও নিইনি। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে দেখো। চলো পরে একটি ব্লগে আবার দেখা হবে।